আমার খবর। সঠিক বেতনের দাবিতে রবিবার সিউড়ি পৌরসভার সামনে পথ অবরোধ করতে দেখা গেল পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের। তাদের অভিযোগ, এতদিন পর্যন্ত নির্দিষ্ট কোনো বেতন তাদের দেওয়া হতো না। কাউকে 2500, কাউকে 3000, আবার কাউকে 4000 টাকা দেওয়া হতো, কিন্তু তার থেকেও বেশি বেতন তাদের জন্য আসে বলেই জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবি, আজ জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিটিং এবং সেখানে বেতন বৃদ্ধি করা হবে এমনটা বলে রাখা হয়, কিন্তু তারা এসে দেখেন জগন্নাথ চট্টোপাধ্যায় নেই, বরং এই মিটিং ডাকা হয়েছিল আইএনটিটিউসির পক্ষ থেকে। এরপরই তারা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ তাদের পথ অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেন। একটু বেশি আপনারা সাইডে চলুন, আমাদের আজকে আমাদের মিছিল, আজকে আমরা মিটিং এ মিছিল ডাকলো আমাদেরকে মাইনে বাড়াবার লেগে। আজ পর্যন্ত আমাদের মাইনা কোনদিন বাড়ায়নি, উনি করেছে ইউনিয়ন লোকরাও আমাদের মাইনা কোনদিন বাড়ায়নি। ওই 100, 200 এরকম মাইনা, কিন্তু আমাদের মাইনা অনেক। তবুও আমাদের 4000 কে 3000 কে 2000 সেরকম মাইনা সেরকম পাই না। কিন্তু আমাদের মাইনা গেল অনেক মাইনা, তবুও আমাদের মাইনা গেলে কোথায় গেল? আজকে আমার পেপারে দেখি 7,000 টাকার মাইনা আমাদের, তো আমরা 3,500 টাকার মাইনা কোথায় গেল আমাদের? আমরা চাই যে আমাদের সবাই যেমন 400 টাকা কি 300 টাকা আমাদের হাজিরি, সেরকম আমাদের মাইনা আমাদের চাই। না মাইনা আমাদেরকে না বেশি মাইনা না বাড়াবে ততক্ষণ আমরা কাজ করব না। আমাদের কাজ কিন্তু বন্ধ করে দেবো যতক্ষণ। আপনারা কি কাজ করেন? আমরা ফরেস্ট বা মিউনিসিপালিটি কাজ করি। আমার নোংরা কাজ, হাত দিয়া কাজ আমাদের। আমাদেরকে বলা হয়েছে যে আজকে একটা মিটিং আছে, মিটিংটা কি কারণের জন্য সেটা আমরা জানতে চেয়েছি। তোমাদের বলা হয়েছে যে মাইনে বাড়বে, সরকারি যেসব সুযোগ সুবিধা সবাই যেরকম পাচ্ছে সেরকম সরকারি সুযোগ সুবিধা আমরাও পাবো বলে আমরা এখানে এসেছি। এইটা বলেছিল যে জগন্নাথ আসবে এখানে বিজেপি থেকে, আমাদের অফিসে কিছু স্টাফ। তো আমরা এখানে এসে দেখছি যে আইএনটিসি একটা পার্টি থেকে আমাদের বলছে, তাই আমরা ডেকেছি। তো আমরা তো তাদের কথা শুনে আসিনি, আমরা এসেছি এখানে জগন্নাথ ডেকেছে বলে এসেছি। কেন এসেছি? যে আমাদের সরকারি যে আমরা তো একটা জায়গায় কাজ করি, সে জায়গায় আমাদের মাইনে কেউ পাচ্ছে 2500, কেউ পাচ্ছে 2200, কেউ পাচ্ছে 2500, কেউ পাচ্ছে 3000, কেউ পাচ্ছে 4000। তো এই মাইনেতে কি কারোর সংসার চলবে? সংসার অবশ্যই চলবে না। তো তার লেগে আমরা এখানে এসেছি যে আমাদের যদি মাইনেটা বাড়ে, আমরা যদি সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে সরকারি, সেসব সুযোগ সুবিধা যদি আমরা পাই, সেই জন্য আমরা সবাই যত স্টাফ আছে সবাই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা এখানে এসে দেখছি যে জগন্নাথ তো কোনো ইয়ে নেই, ঠিক আছে। আইএনটিসি একটা পার্টি থেকে এসে আমাদেরকে বলছে যে আমাদের কথা শুনে চলতে হবে। আমরা ওদের কথা শুনে কেন চলবো? আমরা একটাই আমরা চাইছি, আমরা চাইছি যে আমরা বলছি না যে আমাদের বেশি মাইনে দিতে হবে, যেহেতু আমাদের যে মাইনেটা, সেই মাইনেটা আমাদের একটা রুলস হিসাবে যে মাইনেটা পাওয়া যায়, সেই মাইনেটা আমরা চাইছি। আমরা বলছি না যে আমাদের মাইনে বাড়িয়ে দিতে হবে বা আমাদের এই করতে হবে বা ওই করতে হবে, আমাদের ওইসব কিছু চাই না। আমরা যেহেতু কাজ করি পয়সা নিই, তো যে কাজটা করছি সে কাজের ন্যায্য মূল্য তো আমাদের দিতে হবে। তো আইএনটিটিউসি যারা এসেছিল তাদের সঙ্গে কি কথা বললেন? তাদের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি হয়নি, যেহেতু সবাই বলছে যে এখানে আমরা এসেছি জগন্নাথের জন্য, যে উনি এলে আমাদের একটা কিছু হিলডে করে দেবে। তো এখানে এসে দেখছি যে এ একরকম কথা বলছে, ও একরকম কথা বলছে, ও একরকম কথা বলছে। আমরা চাইছি যে আমাদের যত লেবার আছে তাদের মাইনেটা ঠিকঠাক একটা স্কিল আছে, তাহলে আমাদের ঠিক আছে, তাহলে আমাদের কোনো প্রতিবাদ নেই। আমরা এখানে ভেতরে ঢুকে দেখলাম যে জগন্নাথ আসেনি, কোনো পার্টির কোনো লেভেল নেই বলে আমাদের দেখলাম। আমরা তাহলে বলবো কাকে বলবো? এটা বলার জন্য তো আমাদের কাউকে দরকার। আজ রবিবার ডেকেছে, রবিবার মিটিং ডেকেছে, রবিবার তো সব অফিস কলেজ সব ছুটি। তো আমরা জানাবো কাকে জানাবো? আজ এত 400 থেকে 500 লিবার এখানে এসে দাঁড়িয়েছে, তো এটা তো কাউকে পৌঁছাতে হবে কথাটা। তার জন্য আমরা ঠিক করলাম যে আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হবে। রাস্তা না দাঁড়ালে এই প্রতিবাদ কোনোদিন অসম্ভব ব্যাপার। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তাঁতর, শান্তিনিকেতন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।